ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করলেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুললেন তুলসী। সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়ে আক্রমণ শানান তিনি। আমেরিকা কিভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করছে তা তার কাছে জানতে চায় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, প্রথম মেয়াদে তো বটেই, তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প টেরোরিজমকে হারানোর চেষ্টা করেছেন। এ বিষয়ে উল্লেখ করে রাখা ভালো, টেরোরিজমে স্পেসিফিকভাবে তিনি ইসলামিক টেরোরিজমের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, এই টেরোরিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী, যার প্রভাব পড়ছে ভারতে, বাংলাদেশের উপর, সিরিয়া, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এই সমস্যায় পড়েছে বলে তার মত। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে কাজ করছেন। তিনি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করছেন। দুদেশের প্রধান তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন। সন্ত্রাসবাদকে চিহ্নিত করতে দুদেশের প্রধান সচেষ্ট রয়েছেন বলেও জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন তুলসী গ্যাবার্ড শোনাই আপনাদের। You know, President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. অন্যদিকে এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলাদা করে বাংলাদেশের বিষয়টি তুলে ধরেছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সেখানে সংখ্যালঘু নিধনযজ্ঞ চলছে, ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামিক মৌলবাদ। সেখানে জোর করে ধর্ম পরিবর্তন, অত্যাচার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনোটাই। এই পরিস্থিতি নিয়ে আগেও আমেরিকার প্রধান ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছিলেন। আমেরিকা যে কোনোভাবে সন্ত্রাসবাদকে মেনে নেয় না বা হিন্দুদের উপর অত্যাচারকে সমর্থন করে না তা স্পষ্টভাবে জানিয়েছিলেন। এবার সেই ইস্যুতে মন্তব্য করেন তুলসী। তার লাইন অফ থট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তুলসী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের প্রশাসন কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যদের দীর্ঘদিন ধরে হত্যা এবং লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। এটা আমেরিকার সরকারের মাথা ব্যথার কারণ। ইসলামিক খিলাফতের ধারণা থেকেই সারা বিশ্বে নানা ইসলামিক জঙ্গি গোষ্ঠী নাশকতামূলক কাজকর্ম করছে বলে তার মত। তিনি বলছেন, এর জেরে অন্য ধর্মের মানুষের উপর প্রভাব পড়ছে। ওরা হিংসার মাধ্যমে নিজেদের মতবাদ অনুযায়ী কাজ করতে চান। এই বিষয়টি রুখতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলে দাবি গ্যাবার্ডের। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান তিনি আরও জানান, ট্রাম্প এবং তার প্রশাসন ইসলামিক খিলাফতকে পরাস্ত করতে যথাযথ পদক্ষেপ নেবে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গকে অস্বীকার করে এসেছে, কিন্তু আমেরিকা যে বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছে না তা স্পষ্ট করে দেন তুলসী গ্যাবার্ড। সদ্য দায়িত্ব নেওয়া আমেরিকান ক্যাবিনেটের সদস্যরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে শুরু করেছেন বলেও জানান আমেরিকার গোয়েন্দা প্রধান। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার বহু রিপোর্ট এসেছে। এই পরিস্থিতি নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যান্যদের উপর ধর্মীয় নির্যাতন, জানে শেষ করা ও অত্যাচার চালানো হচ্ছে। সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব একটা উদ্বেগের জায়গা। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তাও শুরু হয়েছে। এরপরই ইসলামিক খিলাফতের প্রসঙ্গ আনেন তুলসী। তিনি বলেন, ইসলামিক খিলাফতের আদর্শে দেশ শাসন করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদিও তুলসী গ্যাবার্ডের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এর প্রতিবাদ জানানো হয়েছে। তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। যে পোস্টটা আপনারা এখন দেখছেন ফুল স্ক্রিনে, চিফ অ্যাডভাইজার জিওভি অর্থাৎ মুখ্য উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা গভর্নমেন্ট অফ বাংলাদেশ
এবং প্রোফাইল পিকচারে মোহাম্মদ ইউনূসের ছবি, সেখানে এটা পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে হয়নি, বরং পুরো বিষয়কে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামিক খিলাফতের সঙ্গে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ, বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন বা ইউনূসের নেতৃত্বাধীন যে উপদেষ্টা সরকার তারা যে খুব একটা ভালোভাবে নেবে না, এটা আশা করাই গিয়েছিল। এবং আমেরিকার গোয়েন্দা প্রধানের বক্তব্যের নিন্দা এভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এটা বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছে বা উপদেষ্টা সরকারের তরফ থেকে করা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমেরিকার সরকারের কাছে বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এর কি সরকারি কোনো রকম কোনো বিবৃতি দেওয়া হয়েছে বা কোনো রকম নিন্দা প্রস্তাব কি দেওয়া হয়েছে বা নিন্দা করে তার কি কোনো চিঠি দেওয়া হয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তো করাই যায়, কিন্তু সরকারিভাবে কি কিছু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এর চিঠিপত্র কিছু পাঠানো হয়েছে? যদি হয়ে থাকে তাহলে তার একটা সারবত্তা বোঝায়। কিন্তু তুলসী গ্যাবার্ড যে অভিযোগগুলো করছেন, সেই অভিযোগগুলো অস্বীকার করার জায়গায় কি বাংলাদেশ গভর্নমেন্ট আছে বা ইউনূসের সরকার কি আছে? যদিও এই ইসলামিক টেরোরিজম নিয়ে তুলসী গ্যাবার্ড কি বলেছেন এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শোনাবো আরো একবার। You know, President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।